50 বছর আগে এই গ্রামটা কিরম আছেন? এই সাইড থেকে রাস্তা আছেন? নদী আছে, সাতর এটা সাতর, এটা পানি তলো তো ফসল হইছে না। হ্যাঁ ইন্ডিয়াতে চাষা বাস্তারা মিললে সবাই কাজ করতেছেন। বৈশাখ মাস সবাই কৃষি নিয়ে ব্যস্ত। এখন হাতে এখন যাবেন কখন থেকে কাটতেছেন খেত? সকাল সকাল। এত মাছ মারা মারছে মানুষে, মাছের গন্ধে এই জায়গার মধ্যে শুটকি দিছে, এত শুটকি হয়েছে মানুষের গন্ধে রাস্তা দিয়ে গেছেন। কি বিক্রি করে দিচ্ছেন? না বিক্রি করছি না। হুসেনপুরের মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম কোনটা? কত সুন্দর গ্রাম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাই স্বাগতম। আজকে আমরা চলে আসছি বেলচাতল গ্রামে। বেলচাতল গ্রামের মানুষ কিভাবে দিন পার করছে, জীবনযাপন কেমন, অর্থনৈতিক কি অবস্থা, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আপনারা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন অবশ্যই বেলচাতল গ্রামের বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কাকা এই বেলচাতল গ্রামটা কতটুকু সীমানা? বিলচাতল গ্রাম তো বড় আছে, এটা প্রথম মাথা থেকে প্রায় 1.5 কিলো হয়ে যাব। 1.5 কিলো হয়ে যাব। তো এই যে বেলচাতল নামটা কিভাবে হয়েছিল জানেন আপনি? বিলচাতল বাবা এটা তো মই মুরে বিরান হেনে বেলায় আমরা তো ছোটবেলা থেকে তো ব্যবহার থাকি। আপনার নাম কি? কেশুদ্দিন। কেশুদ্দিন। আপনাদের বাড়ি কি এই জায়গায়? জি জি। আচ্ছা, ধন্যবাদ। ভালো আছেন? বাতাসে বয়ে রয়েছেন, বাতাস লাগাইতে চলল। চাচারা দেখে অনেক ভালো লাগলো। বেলচাতল গ্রামের চাচা। চাচা কথা বলতে পারে না, চাচার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন চাচাদের সবসময় ভালো রাখেন। চাচা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন কাকা? কি খেতে গেছিলেন? ধান কাটছি। কাটছুন? কতটুকু কাটছুন? আপনার বেলচাতল গ্রামের মধ্যে ধান কিরম হয়েছে পরে? যাইতাছে মানে ধান কিরকম হয়েছে? ভালো হয়েছে। আপনার নাম কি? খুশিদ আলী। খুশিদ আলী। অন কই যাবেন? বাড়িতে খাওয়া দাওয়া করতেন? আচ্ছা কাকা যান যান, দর হইল কাকা। কেমন আছেন ভাই? ভালো আছেন? তো কেমন গরম কেমন ভাই এটা বলেন? ভালো গরমই। ভালো গরমই জি জি কাকা, আসেন এদিকে আসেন। গরমে তাও নি জানেন যে গরম। আপনার নামটা জানতে পারি? আনোয়ার ভাই। আনোয়ার ভাই। কেমন আছেন কাকা? ভালো আছেন? গরমটা কি বেশি লাগিয়েছে নাকি? গরম বেশি। কেমন আছো তুমি? বলে ভালাই আছি। ভালো আছো? আপনার কি লাগে? নাতি। নাতি। আপনাদের গ্রামের নাম কি? বিলচাতল আটিরা। বেলচাতল আটিরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনাদের গ্রামে চলে আসলাম যে আপনাদের বেলচাতল গ্রামের গ্রামীণ জীবনযাপন কেমন এটা জানার জন্য আর কি। তো আপনি যতটুকু জানেন বলেন। স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করতেছে এই গ্রামাঞ্চলের মধ্যে। মোটামুটি ভাবে মানুষ অত্যন্ত ভাবে গরম, এবং যেহেতু এই বুড়ো জমিন ইদারিং ফসল উঠানোর জন্য গৃহস্থ অনেক কষ্ট করতেছে, সেই হিসাবে মানুষের গরমে তীব্র চাপের মধ্যে খুব কষ্টই আছে। তবে একদিক দিয়ে ভালো হইতেছে যে মানুষের ধান জমিন সবকিছু খের সবকিছু নিয়ে মানে সুন্দরভাবে বাড়িতে নিয়ে যেতে পারতেছে। বাড়িতে নিয়ে যেতেছে। অর্থনৈতিক ভাবে আপনাদের এলাকাটা কেমন, সচ্ছল কেমন? অর্থনৈতিক ভাবে সব এলাকায় মোটামুটি সচ্ছল। যে এলাকার মধ্যে ইনকাম চলে ওই এলাকাটাই সচ্ছল। ইনকাম ছাড়া সব এলাকায় দুর্বল। নাকি এটা কৃষিকাজে বেশি? হ্যাঁ, কৃষিকাজে অন্তত ধানের সবচেয়ে বেশি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, বেলচাতল গ্রামে একটা
ফার্নিচারের দোকান এনে আসছি। ভাই ভালো আছেন? ভাই এত উপরে উঠে গেছেন, কি বানাইতেছেন ভাই এটা? ভাই এটা একটা টেবিল রং করবো যে এত বড় টেবিল কেন ভাই? রং করার জন্য আর কি? জি তো এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? গ্রামীণ পরিবেশে যে আপনি দোকান নিয়ে বসছেন, অনেকে বসতেছেন, আপনি বসছেন, আপনার কাছে কেমন লাগে? পরিবেশটা তো আমার যে লাগিয়া ভালোই দেখা যায়। দ্বিতীয় কথা হইলো মনে করেন যে এখানেই সুযোগ সুবিধা আছে, ভাড়া টাড়া লাগে না, নিজের জায়গার দোকান, বুঝেন? যার কারণে চলে ভালো ভালো চলে। ভালো চলে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। ভালো আছেন ভাই? ভাই আমরা তো ওটা লাগিব, দুধের দাম তো একবারে পানির দামে দাম, এই দুধের দাম কি পানির? পানির মতো দাম, অন্য দামটি বাড়তি গেলে দুধের মধ্যে লোকের যত সমস্যা। মানে দুধের মাঝে ঘাটতি আর কি। দুধের তো মধ্যে আপনার গরু কয়টা ভাই? আমার গরু নাই, এমনি ব্যবসা করি আর কি। ব্যবসা করুন। দুধ কিভাবে কিনেন আপনি? আমি এই গায়ে বানায় বানায় কিনে নিই 70 টাকা কেজি। এখন বাজারের দুধ তো কম, 60 টাকা, মানে যে 70 টাকা। 70 টাকাতে কিনেন আপনি? আপনি কি পাইকারি ভাবে 70 কিনেন? 70 টাকা কিনে নিই, 80 টাকা আর আপনি দাম, মানে 10 টাকা কম লাভ বেশি। অনুযায়ী বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, অন্ত কোন ব্যবসা কোন নাই। জায়গায় যান? যাইলো আতিরা, জগদল, এরপরে কুন্দি, কান্দিপাড়া, মানে আপনার বাড়ির আশপাশ যে এলাকাগুলো আশপাশে আছে, আছে সব। এখন কোথায় যাবেন? কিলোমিটার। এখন যাবো আপনার লোগায় জগদল, মেন জগদল। আচ্ছা ভাই যান, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। দুধ কি বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, না বিক্রি করছি না, মাত্র আচ্ছা ধন্যবাদ। কাকা ভালো আছেন? কাকা কই গেছিলেন এই গরমের মধ্যে? সাইকেল, এটা কত বছর আগে সাইকেল এটা কিনছেন? এটা 7 বছর আগে। 5-6 বছর আগের। আমি বলি আমার যখন আমার বাবা বলছিল যে আমার বাবা যখন বিয়া করছে তখন বাবারে দিছে যৌতুক, মানে যৌতুক বলে তখন পুরস্কার হিসেবে আমার বাবার একটা সাইকেল দিছি। তখন কি এই ফোনিক্স সাইকেল গুলো দিত? এটা কি সাইকেল? ফোনিক্স। এই সাইকেল গুলো সচরাচর পাওয়া যায় না। আপনি কত বছর আগে কিনছিলেন? আমি 6-7 বছর আগে। 6-7 বছর আগে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কি এই জায়গায়? বাড়ি এই জায়গায়। আপনার নামটা জানতে পারি? আমার নাম বুলবুল। বলবুল। আপনি কি করেন? আমি এই যে রং মিস্ত্রি, রং মিস্ত্রি। ও আচ্ছা আচ্ছা রঙের কাজ টাজ করি। আচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছো? কি খবর ভাই? সব বেলায় ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমার মনে হয় ফ্যান লাগাইছেন, ফ্যান তো লাগে না। ফ্যান তো লাগে না, যে পরিবেশে বইছেন ফ্যান তো লাগে না। ভিডিও দেন আমার? এই যে উজ্জ্বল ভাই সব ভিডিও দেন? সব ভাই তাহলে ভাই দোয়া করবেন আমাদের জন্য। তো ভাই এখন কি এটা কি কার্ড দিয়ে বানাইতেছেন? এটি রেন্ডি কার্ড, রেন্টি কার্ড। এটা কি বক্স কার্ড হইব না সিঙ্গেল কার্ড? সিমি বক্স, সেমি বক্স। এটা কি বাজার থেকে অর্ডার হয়েছে না গ্রামের মানুষ নিব? গ্রামের দিচ্ছে। গ্রামের ভিতরে। আপনার নামটা জানতে পারি ভাই? মোহাম্মদ ইমরুল। মোহাম্মদ ইমরুল ভাই। হ্যাঁ, আমি তো আপনার ভিডিও দেখি। ভাই তো আচ্ছা, আপনাদের জন্য তো হয়তো আজকে আমি এই জায়গায় সাহস পাইতেছি ভিডিও করার জন্য আর কি। আরো ভালো ভালো ভিডিও করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে ভাইদের দোকান। আমরা যে দোকানটার মধ্যে সেটা একদম গ্রামের ভিতরে বিলচাতল। এর আশপাশে কোনো দোকান নাই, মানে কোনো দোকানই নাই, ঠিক আছে? এনে গ্রামীণ পরিবেশে এই কাঠের একটা ফার্নিচারের দোকান এনে গ্রামের মানুষের জন্য বা শহরের মানুষ এইখান থেকে অর্ডার দেয়া ফার্নিচার তৈরি করে। কাকা আসসালামু আলাইকুম। কই যেতেছেন? এই যে মাছ, এগুলা কি? মাছের খাদ্য। মাছের খাদ্যের নাম কি? এই খাদ্যের এটা হলো ময়দা। ময়দা। এটা কি এখন কি ময়দা খাওয়ায়? ময়দা ওই যে আমরা যে রেনু সার করছি যে, এটা দিলে কি মাছে খাইবো? এই ফিশারি আপনার না? এনে কয় কাটা জমির মধ্যে? 24 কাটা আছে। 24 কাটা। এটা কি পুরাটা এই ফিশারি হয়ে যাবে এক সময়? এখন আপাতত কি ধান রয়েছে? কয় হাজার মাছ আছে? সারছে এমনি 3.5 কেজি রেনু। কি কি চাষ? এই রুই, বাউস, মানে তারপরে 5 মিশালি আর কি। 5 মিশালি। তো কাকা আপনাদের একটা প্রশ্ন আমার আছেন, এই বিলচাতল গ্রামের নামটা কিভাবে হয়েছে? বিলটা তো এই যে বিল আছেন তো এটা। এটা কি আগে বিল আছেন? বিল আছেন, সাতল বিল। সাতল বিল। এই সাতল বিল থেকেই বিলচাতল নাম হয়েছে আর কি। প্রচুর মাছ আছে নাকি আপনি আগে? প্রচুর মাছ। এখন কি মাছ নাই? না, অন মাছ না, অন আমরা মানুষ আইছে না দিকে আগে মাছের গন্ধে মানুষ আইছে না? না, এত মাছ মারা মারছে মানুষে। মাছের গন্ধে এই জায়গার মধ্যে শুটকি দিছে, এত শুটকি হয়েছে, মানুষের গন্ধে রাস্তা দিয়ে গেছেন। মানে এত মাছ মারা মারছে। মাছ
মানে খায়া কুল পাইছেন আর কি? না না না, বিল চাতলের নাম হরায় চাতল, চাতল বিল আছিল। চাতল বিল, এটা শর্টকাট করতে করতে এখন বিল চাতল পর্যন্ত বিল এসেছে। হয়ে গেছে, বিল চাতল হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। তো কাকা এখন কি যাইবেন দিতাইন? তো যাইন, দেখি কিবা দেন। প্রিয় দর্শক, গ্রাম অঞ্চলের ফিশারিগুলিতে এভাবেই খাবার দেয়, মাছের খাবার। কাকা ভালো আছেন? গরম লাগে না বেশি? ঠান্ডা হয়ে গেছে? কাকা ভালো আছেন? কইতে এলেন? এই যে ক্ষেত্রে এই ক্ষেত কাটতেছেন? হ্যাঁ, জান আমরা ক্ষেত কাটাটা দেখি। না আমার কাছে আমার জিরাই জিরাইবেন তাহলে, একটু জিরাইন। প্রিয় দর্শক, বিলচাতল গ্রামের মানুষের জীবনযাপন কিভাবে চলছে আজকে কিছুটা হয়তো আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে একজন চাচা, উনি ধান কাটতেছে। আসলে ধান এবারে মনে হয় ধানটা ভালো হয়েছে। কাকা কেমন আছেন? ভালো 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 আছেন? ইনশাল্লাহ। কখন থেকে কাটতেছেন ক্ষেত? এই সকাল সকাল। আপনার নামটা জানতে পারি? উসমান গনি। ওসমান গনি। তো আপনাদের জীবনযাপন কিভাবে চলতেছে? এই সুখ দুঃখ মিলাই আই, সুখ দুঃখ মিলাই আই। জিওরাই কষ্ট হয়েছে না শুয়ে বেশি বাগদা? এ মনে করেন সমস্যা মানে সুখ দুঃখ মিলাই জিওরাই, আল্লাহ যা বাতালাই ভাই। আপনারা কি কৃষি কাজ করেই জীবনযাপন পার করেন নাকি? হ্যাঁ, কৃষি কাজ করি, এরপরে অন্য কাজও করি। সব মিলাই আর কি। এবার আপনাদের এনে ফসল কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে বিলচাতল বিল। আর এই বিলচাতল বিলের বনের মাঝখানে এইভাবে তারা, এইভাবে গ্রামের মানুষ ধান প্রথম বাইরে আয়, বাইরে পরে এনে বস্তায় ভরে তারপরে বাড়িতে নিয়ে যায়। বুঝছেন? এখন তারা সবাই খাবারের জন্য গেছে, কেউ ধান কাটতেছে। এটা হচ্ছে ধান মারাই কল, এই আর কি। আমরা এখন বিলচাতল বিলের আরেকটু মাঝখানে যাচ্ছি, যেখানে একটা খাল আছে। খালের পাশে একজন ভাই কাজ করতেছে। প্রিয় দর্শক, এই বিলচাতল গ্রামটা খুব সুন্দর, বুঝছেন? প্রিয় দর্শক, আমরা এখন বিলচাতল বিলের মাছ কাছাকাছি চলে আসছি। এই দেন, এটা হচ্ছে খাল, এটা হচ্ছে খাল। আর এই খাল গাঙ্গাটিয়া পানাল বিল গিয়া লাগছে আর কি। দূরে ধান কাটার, দূরে কৃষক ভাইরা ধান কাটতেছে। এই দিক দিয়ে কয়েকজন কৃষক ভাই একটু রেস্ট নিতেছে ধান কাটার পর, একটু রিল্যাক্স আর কি। প্রিয় দর্শক, আমরা এখন খালের পাড় দিয়া যাইতেছি। সামনে আমাদের কিছু বড় ভাই আনসারি আছে বা কাকার আছে, তারা আমার ভিডিও মধ্যে তারা কি করতেছে আমরা দেখি। এই দেখেন, এই দিক দিয়ে এটা ছোট করে তালতলি বলতে পারেন, বুঝছেন? তালতলি বলতে পারবেন। এই ন মনে হয় একটা জরুরি কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কাকা আসসালামু আলাইকুম। ভালো আছো সব মিলে? তুমি কেমন আছো চাচ্ছ? তুমি কেমন আছো? ভালো আছো? মাশাল্লাহ মাশাল্লাহ। কি করেন? এই সেলো মেশিন লিয়ে কই যেতেছুন? ভাই বাড়ি নিয়ে যাইতাছি। বাড়িতে আগে খেতে পানিটা নিতেছেন আর কি? শেষ করছি। এটা কি আপনাদের খেতেই? হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে। এই ধান কেমন হবে এবারে আনুমানিক? আনুমানিক আলহামদুলিল্লাহ ভালোই। ভালোই। আচ্ছা তুলেন, আমি ধরি আপনাদের সাথে। ভাই ধরেছেন, আমি ধরি লগে ক্যামেরাটা ধরুন। একটু সহযোগিতা করতে হলে তো ভালো। প্রিয় দর্শক, আমরা এটা আমাদের গ্রাম হিসাব করলে আমার গ্রাম পাশেই, নিরাগাতি গ্রাম, বাজার পাশেই। তো দেখার সাথে আমি হেল্প করার চেষ্টা করতেছি। সমস্যা নাই, উঠে গেছে। প্রিয় দর্শক, উঠে গেছে। আমি গ্রামের একটা পরিবেশে অংশগ্রহণ করতাম। ভাই আপনাদের কাছে কিছু জানার ছিল। কাকা
এই বেলচাতল গ্রামটা কিভাবে হয়েছে এটা জানেন? জানেন না? তাহলে আপনাদের এলাকার মানুষের জীবনযাপন কিভাবে চলতেছে? ভালোই চলতেছে। অর্থনৈতিক ভাবে কেমন? ভালোই আছে। তো প্রিয় দর্শক, এরকম বাতাস, এত শান্তি পাইতেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে চাচা ভাই তারা পাইছি গ্রামে আসা, এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, এক কথায় অসাধারণ শান্তি আর শান্তি। তো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন গ্রামের ভিডিও দেখার জন্য। প্রিয় দর্শক, এই রাস্তাতে এটা টানে টানে লয়ে যাবো ভাই, না মানে সিল মেশিন তৈরি দিব। আবার যখন ধানের সুচি জানায় তখন এটা আবার বাইর করবো আর কি। আমরা যে পরিবেশটার মধ্যে আছে দেখেন, এক কথায় অসাধারণ পরিবেশ। প্রিয় দর্শক, গ্রামের চাষারা গরমের দিন এনে বই আলাপ আলোচনা করতেছে, মনে সুখ দুঃখের আলাপ। কে ভালো আছেন? দুইজনে মনে সুখ দুঃখের আলাপ করতেছেন, উল্টো পাল্টা আলাপ করে। ও আচ্ছা আচ্ছা। গরমটা বেশি না কাকা? কাকা জিরাইতে নাই বললাই। তো প্রিয় দর্শক, আমরা বেলচাতল গ্রামের অনেক কাকারা পাইছি যারা সচরাচর পাওয়া যায় না আর কি। আল্লাহ বাঁচায় রাখুক কোটি কোটি বছর। ভালো আছেন কাকা? কষ্টে আছেন, তারপরে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় আর কি। ভালো আছেন কাকা? আপনাদের কাছে আমার কিছু জানার ছিল কাকা, বইন একটু বইন। আপনাদের কাছে জানার হলো যে এই বেলচাতল গ্রামটা কিভাবে হয়েছে, এটা বলতে পারবেন সঠিকটা কেউ? না, এইটা তো আমরা এইটা বাবা কইতে পারলাম না। এইটা এইগুলি কইতার বো দ্বারা কই দুঃখ গেছে। 50 বছর আগে এই গ্রামটা কিরকম আছেন? এই সাইড থেকে রাস্তা আছেন? রাস্তা আছে না, নদী আছে, সাতল। এটা সাতল, এটা পানি তল তো ফসল হইছে না, ফসল হয়েছে না। এই কালকে হনকে ধান ফান হনকে টিম মত নেব, সমস্যা নাই। আগে মানে এই কাল কাটানোর পরে এই একটু শান্তি মতো করতেছেন আপনারা? তো কাটা হইছে না বাবা, দুধ ঠিক মতন কাটতে যাইতো। ওই যে কাটছিন কাটতো গুকায়া কালি বস্তিটা উড়ে আছে, এই পানি জমে যায় জমি। ভালো আছেন? আপনাদের ধান কিরম হয়েছে? ভালোই। অর্থনৈতিক ভাবে কি সবাই সচ্ছল আছে? আল্লাহ যাই দিয়েছে বাবা, শুকর আলহামদুলিল্লাহ। আগের বছর তো মনে খুব খারাপ অবস্থা আছে না? আগের বছর তো হয়তো বুঝি মরে আছে, ধান পাইছি না। আগের বছর তেমন বালা। এটা তো এই পুরা ইউনিয়ন খাইছি, ইউনিয়ন খাই এই সরো পানি আদিন। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোই আছেন আল্লাহর রহমতে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, বেলচাতল গ্রামের কাকারা ওনারা বলতেছে যে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে, আগের চাইতে ভালো আছে। দিন আপডেট হইতেছে, গ্রামও পরিবর্তন হইতেছে। তো আমরা এই একটা শান্তির পরিবেশ দেখেন, এই যে গাছের নিচে বসছে, ঠান্ডা শীতল বাতাস। তো বাতাসে আমারও প্রাণটা জুড়ে গেছে কাকারের পায়া। আমরা এখন এই গ্রামের আরো অন্যান্য দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমরা এখন বেলচাতল বিলের মাঝখানে চলে আসছি, বা খালের উপরে আসছি। না ছোট ভাই ছেড়ে পাইছি যারা আমার ভিডিও সবসময় দেখে। আর এনে দিক দিয়ে কৃষক ভাইরা ধান টান কাটতেছে, আমি এখন ড্রোন ভিডিও দিয়ে আইতেছি। আর উপর থেকে এই এলাকার দৃশ্যটা খুবই সুন্দর, এই গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। আপনারা সবাই দেখবেন এবং উপভোগ করবেন। প্রিয় দর্শক, স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন রোদের আলো ধরতেছে।
দেন এই যে ধরতেছে, সামনের দিকে রোদের আলোটা আগাইতেছে। প্রিয় দর্শক, আমরা বিলচাতল গ্রামের বিলের একটা পাশ দিয়ে এলাম, আর ওই দিক দিয়ে আরেকটা পাশ আছে। আমরা এখন ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই বাকি দৃশ্যগুলো আপনাদের দেখালাম। তবে সবাই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধু ভালো আছো? কি খবর? তোমাদের গ্রাম বিষয়ে কিছু বলো। আমাদের গ্রাম মোটামুটি কৃষি সমৃদ্ধ গ্রাম। এখানে সকলেই এই এলাকার যারা আছে ম্যাক্সিমামই কৃষক। এখন তো এই যে কৃষি মৌসুম, মোটামুটি এই যে বৈশাখ মাস, সবাই কৃষি নিয়ে ব্যস্ত। তুমি একটু ঘুরে ঘুরে, কৃষি সমৃদ্ধ গ্রাম। এখানে সকলেই এই এলাকার যারা আছে ম্যাক্সিমামই কৃষক। এখন তো এই যে কৃষি মৌসুম, মোটামুটি এই যে বৈশাখ মাস, সবাই কৃষি নিয়ে ব্যস্ত। তুমি একটু ঘুরে ঘুরে। আরেকটা জিনিস কি, এই যে ছোট একটা বাজারের মতো, এটার নাম কি? এটাকে মানুষ এখন মজা করে আটিরা বাস্টেড বলে। এলাকাটার নামই আটিরা। আর পূর্ববর্তীতে কাগজপত্রের নাম হলো এই যে বেলচাতল, বেলচাতল গ্রাম। আমাদের সামনেও বিল, এদিক দিয়ে বিল, এদিক দিয়ে। ধন্যবাদ। তো এদিক দিয়ে কি কোন জায়গার রাস্তা? এদিকে আমাদের গেছে আত্মীরা রাস্তা, ইউনিয়ন পরিষদ। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এইখানে আড়িরা বাস স্ট্যান্ড হিসেবে অনেকেই চিনে। বাস স্ট্যান্ড না, এডি বাসের মতো আর কি, এটা নামে হয়ে গেছে আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কাকা, আপনাদের গ্রামটা কেমন একটু বলেন। অনেক সুন্দর, অনেক ভালো। আমাদের পরিবেশই অন্যরকম। অর্থনৈতিক ভাবে কেমন সচ্ছল আর কি? মোটামুটি, খারাপ না, ভালোই। মানে এই গ্রামের প্রধান আয়ের উৎস কি? আয়ের উৎস তো গৃহস্থী, কৃষিকাজে। আর প্রবাসী? প্রবাসী, বিভিন্ন প্রবাসী আছে। কাকা, আপনার নামটা জানতে পারি? আমার নাম আবিদুর রহমান লিকন। আচ্ছা কাকা, ধন্যবাদ। তো দর্শক, একটা জনপ্রিয় দোকান আছে, এই যে এটা জনপ্রিয় দোকান। এই ছোটখাটো একটা বাজারের মধ্যে একটা দোকান নেই। ভাইয়ের দোকানটা দেখাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ভাই, গ্রামের মানুষরা এত সুন্দর সেবা দিতেছেন প্রতিদিন, আপনি ব্যবসা করেন, আমি আরেকটা ভিডিও মনে আমরা করছিলাম। তো কেমন গ্রামের মানুষ কেমন ভাবে চলতেছে? আপনি একমাত্র আপনি বলতে পারেন, আপনি ব্যবসায়িক, তাদের আয়ের উৎস কি, কিভাবে কি করতেছে এটা বলেন। হ্যাঁ, আমাদের এলাকার প্রবাসী আছে অনেক। হ্যাঁ, আবার চাকরিজীবী আছে, কৃষক তো আছি এর মধ্যে। তো আয় উন্নতি ভালোই, আমাদের এলাকা মোটামুটি ইনশাল্লাহ ভালো চলে। তো গ্রামটা শান্তিপূর্ণ আছে। ধন্যবাদ। তো আপনার দোকান কি সারা রাত দিন খোলা থাকে নাকি? হ্যাঁ, সারাদিন খোলা থাকে। রাত্রেও কটা পর্যন্ত? রাত্রে এখন কম খোলা, 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সামনে একটা স্কুল আছে। প্রিয় দর্শক, এইটা বিলচাতল লাগাই পড়ছে, একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। স্কুল আপনাদের দেয়
আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্কুলটা কত বছর আগে হয়েছে? 1977 1977। তো এই স্কুলটা কি নতুন হয়েছে না? হ্যাঁ, এটা নতুন হয়েছে। তো প্রিয় দর্শক, এটাই হলো বিলচাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1977। আর এটা হচ্ছে আগের যেটা আছেন এটা আছেন ভাঙ্গাচোরা, পরবর্তী এটা করা হয়েছে আর কি। আর স্কুল মাঠে বন্ধ তো এই জন্য দান লাড়া হয়েছে, বাচ্চারা সবাই দাঁড়ায় রয়েছে খুশি। দেন কেউ গরমে আইসক্রিম খাইতেছে, এই যে দেন একজন গরম গরম বেশি লাগছে আইসক্রিম খাইতেছ। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, বেলচাতল গ্রামের কিছুটা অংশ তুললাম, আরো কিছু বাইরে তো শেষ পর্যন্ত দেখেন। যাও, তোমার তো সুন্দর লাগতেছে। ও ভাই, কই যাইতেছো? রোদ না, মাল বেশি ভাই। এই গ্রামে যাইতেছো? গ্রামেই তো। জি ভাই। কেমন লাগতেছে গ্রাম ঘুরতেছো? গরমটা বেশি ভাই। সমস্যা নাই, তারপরে আল্লাহর নাম লয়ে চালাও। রাস্তা এই গরমটা বেশি। আচ্ছা, এখন কোন গ্রামে যাবা? এখন এদিক দিয়ে জগদল হইয়া এই এদিক দিয়ে বাইরে যাবাম সরপন্দি। আচ্ছা, যা, ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই। দৌড় এলো। ঠিক আছে, যাও। লইলাম। আসসালামু আলাইকুম। ও কাকা, ভালো আছেন? কই যাচ্ছেন কাকা? আমি যাইতেছি বাবা, নাতি আনতাম। কি নাতি 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 নাতি। ও নাতি কে সাইল দে? আমনে এই বয়সে সাইল ধরে তো রইন। কাকু নাতি আনলা কোন না যাবেন? যান কি বলবো? জীবন কি আপনার সেরি বাড়ি নাকি? ও আচ্ছা আচ্ছা, নাতি না নাতনিন? নাতি নাতি সেটি করে। ও সেরি করে। ও আচ্ছা আচ্ছা, যান। ভাল লাগছে আপনার সাইল ধরে তো শুন, ভাল লাগছে দেখিয়া। তো প্রিয় দর্শক, আমি বিলচাতল গ্রামের আরেকটা বিলের রাস্তায় চলে আসছি। আগে যেটা দিয়ে আসলাম, এখন আরেকটা রাস্তায় চলে আসছি। এনে মানুষ, জনগণ ধান কাটতেছে, গ্রামের মানুষ কিভাবে ধান কাটতেছে আপনারা দেখাই। এটা রাস্তা, আর রাস্তার মধ্যে এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলে না। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। কি করতেছেন কাকা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? এই তো কৃষি কাজ করে ধান বাড়িতেছি, ধান নিতেছি। এনে বেরতেছেন সবাই মিলে ছিলে? হ্যাঁ, সবাই মিলে একসাথে। এটা কয় কাটা খেতে ধান বাড়িতেছে সবাই মিলে? এই নাও কয় কাটা গেতে ধান? 4 কাটা। কোন সময় তা লাগছুন? সোহাল থাকি। সোহাল। পানি খেতে শুন? ও ঠান্ডা পানি মনে হয়। ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আরে প্রচুর কাম শুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কাম দেখি ভালো লাগছে যে এই ভিডিও পরিশ্রম করছেন। দেখুন, দোয়া করবেন আমার লাগি। ঠিক আছে? কই যেতেছেন? এই তো ধান কাটা শেষ। ধান কাটা গোসল গোসল খাওয়া দাওয়া করবেন? করে পরে আবার আসবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাতাসটা কেমন লাগতেছে কাকা? শান্তি লাগতেছে? আপনার গ্রামের নাম কি? বিলচাতলি। সবাই বিলচাতলি নেন? ওই সবাইকে আপনারা চাচা ভাই এই মানে বাড়ি ঘরে আশেপাশে সবাই বাড়ি চাচা ভাই তারা মিললে সবাই কাজ টাজ করতেছেন? ভালো আছেন কাকা? ভালোই। আপনি তো আরামে ভিতরে আছেন, শান্তির বাতাসের মধ্যে। আলহামদুলিল্লাহ। বাইরে তো শুনতান এটা
কাকা আগে নাই এখন তো বর্তমানে যে মারাই কলে মেশিন বেড়েছে এটা মেশিন দেনা করে আমরা হাতে করতেছি ও মানে আপনি মেশিন আইয়ে না এলে এইভাবে করতেছি ও আচ্ছা কাকা কষ্টটা কি বেশি লাগিয়েছে ভাই ভালো আছেন বাতাসটা তো শান্তির ভাই সেই শান্তিতে বয়ে রয়েছেন ভাই আমরাও ভালো লাগতেছে দেখিয়া প্রিয় দর্শক আমি এখন আছি বিলচাতল গ্রামের আরেকটি বিল পারে কতক্ষণ আগে একটা বিল দেখছিলাম আরেকটা বিল পারে আছি এই বিল পাড়ের পরিবেশটা এক কথায় অসাধারণ আর এই নিয়ে আপনারা দিনের বেলা আসতে পারেন রাতের বেলা আসতে পারেন একদম শান্তিপূর্ণ বাতাস রাস্তার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব জায়গায় বসতে পারবেন আপনারা চাইলে ভ্রমণেও আসতে পারেন এই এলাকাটা এই দেখেন এটা হচ্ছে বিল ঠিক আছে এটা পুরোটা বিল ওই দিক দিয়ে সামনে যে রাস্তাটা দিয়েছিলাম এটা হচ্ছে মিশিং কিছুক্ষণ আগে তারা এটার মধ্যে ধান ভাঙ্গে গেছে আমি সামনে দেখাই সামনের একটা পরিবেশ ফোলা মানে কি করতেছি না মানে সব মিলে শান্তির পরিবেশ এখন দেখবেন যে গ্রাম এলাকাতে বাচ্চা বাচ্চারা ছোট ভাইরা কিভাবে গোসল করে বাহ বাহ এটা হচ্ছে বিলচাতল গ্রামের শেষ দৃশ্য বলতে পারেন এই সাইডে বিলচাতল গ্রাম না এই বিলচাতল গ্রামের শেষ সীমানা এইদিকে নাকি তা আমরা শেষ সীমানায় আছি কাকা পার ভাঙ্গে কাটা দিতেছেন নাকি প্রিয় দর্শক আমরা এখন বিলচাতল গ্রামটি আপনাদের ড্রোনের মাধ্যমে উড়িয়ে দেখাবো আর এখানে ছোট ভাইরা খুব আনন্দে লাভ দিতেছে আসলে অনেক সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে এটাই হলো বিলচাতলের মাছ বিল দিয়া যে রাস্তাটা গেছে এটাই হলো সেই রাস্তা আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন আর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব দিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা যে লোকেশনটাতে আছি এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নে অবস্থিত বিলচাতল গ্রাম আসলে বিলচাতল গ্রামটি একসময়ের ঐতিহ্যবাহী গ্রাম এটা আটিরা নামে পরিচিত আর কাগজে কলমে এটা বিলচাতল আর বিলচাতল গ্রামের মানুষ মাছ ধরা নিয়ে খুব ব্যস্ত থাকে আর সবচেয়ে বড় কথা হলো যে বর্ষার সময় এই এলাকা মাছে ভরপুর থাকে আর সম্পূর্ণ বিলটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল এটা সম্পূর্ণ পানি ভরে যায় তো দোয়া করবেন এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষগুলো ভালো এই দেন কৃষক ভাইরা ধান কাটতেছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করুন গরম কি বেশি লাগিয়েছে নাকি এলাকা কি বন্ধ হয়ে পড়ছ নাকি শুয়ে হতাও নাকি দর্শকরা যদি আয়না শুই থাকতো না তার কাছে ভালো লাগবে না পরিবেশটা প্রিয় দর্শক গ্রাম আপনার কাছে কখন ভালো লাগবে যখন গ্রামের ছেলেপেলেরা আপনাদেরকে ভালোবাসবে আর গ্রামের সুন্দর পরিবেশ দেখবেন গ্রামের দৃশ্য দেখে আপনার মন জোড়া যাবে তখনই গ্রামটা ভালো লাগবে কাকা এটা কি বিলচাতল তো কয় তাহলে এই যে রাস্তার এই পারে কি মানে রাস্তার এই পারে কি বিলচাতল আর এই পারে কি গ্রাম এটা বিলচাতল এটা বিলচাতল মানে এটা কি বলতে বিলচাতল সীমানা কি বন্তরি সীমানা এই যে ফুলটা আছে না হ্যাঁ ফুলটা বন্তরি এই যে ফুলটা হ্যাঁ আর এই যে মুক্তাবাড়ি আছে না হ্যাঁ এই মুক্তাবাড়ি পর্যন্ত আর কি তা আপনি কি খাইতেন গেছেন গা এমন কি ধান কাটবেন আচ্ছা কা ধন্যবাদ প্রিয় দর্শক বিলচাতল গ্রামের মানুষ ধান টান কাটার পর এই রাস্তাটিতে তারা ধানগুলা শুকায় আর গরম লাগলে এনে বসে ভাত খায় দেখেন একজন শুয়ে রয়েছে আরামে শান্তির ঘুম দিতেছে এটাই খুব সুন্দর জায়গা দেন বাচ্চারা আসলে আমার দেখে খুব আনন্দিত গরু কেমনে আর গরু খাবার দিস হ্যাঁ ইন্ডিয়াতে না আমার বাংলাদেশে বাড়ি তোমরা কি ভাবছো আমি ইন্ডিয়াতে আইছি না আমি একজন বাংলাদেশি আমার বাসা হোসেনপুর বাজারে তোমাদের গ্রামটা তুলতে আসছি তোমাদের গ্রামটা সুন্দর না সবাই ভালোভাবে পড়াশোনা করবা এই কথাটা মনে রাখবা সবাই ঠিক আছে বাবা আমার কথা রাখবা
পুরোনো ধরনের একটা গাছ, পুরোনো ধরনের একটা কৃষ্ণচূড়া গাছ। বন্ধু কি খবর? তো বন্ধু ভালোই। তো বেলচাতল গ্রামটা কেমন? আরে গ্রাম তো ভালো ভাই, গরম বেশি। গরমের মধ্যে কই যেতেছ? এই গরমে বাড়ি যেতে জিজ্ঞাসা মেয়েটি একটু বাড়ি যেতে অতিরিক্ত গরম। আচ্ছা মাঝে ক্যাট টেলা রাখছে, গরম বেশি অতিরিক্ত। আচ্ছা যাও তাহলে, গরম বেশি লেগেছে আমিও জায়গা। তো সব মিলে আপনারা ঘোরাঘেরা কেমন দেখলাম কমেন্ট করে জানাবেন। আর এই বেলচাতল গ্রামটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।